গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকাল সকাল জানলা দিয়ে কিন্তু আমার ঘরের ভিতরে রোদ চলে এসছে। তো এই ঝলমলে রোদটা বেশ অনেকটা সময় থাকবে, আর এই কারণে কিন্তু ঘরটাও বেশ গরম হয়ে যাবে, আর বিছানাপত্রও কিন্তু গরম হয়ে যাবে। তো এই শীতের সময় আমাদের ঘরে বেশ সুন্দর রোদ আসে, এটা কিন্তু বেশ ভালোই লাগে। তো তারপর আমি চলে এসেছি যে রান্নাঘরে, আর আজকে রান্না হচ্ছে আলু ফুলকপি দিয়ে রুই মাছের একটা ঝোল, আর এই যে এখানে হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন আর পেঁয়াজ দিয়ে ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি ঝটপট করে, কারণ শীতের সময় না দেখবে বেলাটা কিন্তু বেশ তাড়াতাড়ি করেই চলে যায়, যেহেতু বেলাটা ছোট হয়। তো যাই হোক, এখানে দেখো হালকা মশলা দিয়ে কিন্তু আমি ফুলকপি আলুর তরকারিটা করে নিচ্ছি, আর এরপরে গিয়ে আর একটা তরকারিও কিন্তু করব। তো এরই মাঝে আমার যা আমাকে একটু আমলকি কেটে দিয়েছে, সেটাই কিন্তু আমি বসে বসে একটু খেয়ে নিচ্ছিলাম। তো আমলকি খেতে না আমি কিন্তু বেশ পছন্দ করি, যদিও বা আগে আমি এটা খেতাম না, কিন্তু ইদানিং কিন্তু আমলকি খেতে আমার বেশ ভালো লাগে, তাই চেষ্টা করি প্রতিদিন একটা করে আমলকি খাওয়ার। যদিও বা আমলকি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো। তো যাই হোক, এখানে দেখো আমলকিটা খেয়ে এসে এখানে মাছের ঝোলটা আমি নামিয়ে নিলাম, আর তারপর কিন্তু আজকে করব আমি হেলাঞ্চি শাকের তরকারি। তো এই হেলাঞ্চি শাকটা কে কোন নামে ডাকো জানিও কিন্তু। তো আমরা যেখানে থাকি মানে ডায়মন্ড হারবারে, ওখানে কিন্তু এটাকে হিঞ্চে শাক বলে, আর আমরা কিন্তু এটাকে হেলাঞ্চি শাক বলি। তো দেখতেই পালে রাঁধুনি রসুন ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিয়ে তারপর শাকটা দিয়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে মাছের মাথা দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছি। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু ছিল ওই যে মাছের তেল ভাজা।